কি করে বলে, দেখ দিদি, আমি যদি শিব কন্যা হই, আমার যদি নিজের শক্তি থাকে, আমি ওই চন্দ্রধরের হাতে পুজো গ্রহণ করবো। চল আজই আমরা চম্পকনগরে যাত্রা করি। দুই ভগ্নীকে চম্পকনগর চলে যায়। অভিমুখে গণ্ডকী নদী, এই গণ্ডকী নদীকে দুইজন ধীবরের ছেলে জালু আর মালু নৌকা বাইছে। জালু মালুকে দেখে বলছে, ওরে জালু মালু, তোরা আমাদের পার করে দিয়ে আমরা চম্পকনগরে যাব। বলে, মা গো, এই জরাজীর্ণ তরণীকে দুজনের বেশি তিনজনের ভার সহ্য করে না, আমরা কি করে পার করবো মা? বলে, তোরা তরণী নিয়ে আয়, আমরা পেরিয়ে যাব, তোদের তরণীর কোনো ক্ষতি হবে না। জালু মালু বলছে, চল দেখা যাক। দুইজনে এসে দুই ভগ্নীকে চাপিয়ে যখন এপারে নিয়ে এলো, দেখছে তরণীর কোনো ক্ষতি হয়নি। তাই জালু মালু চিন্তা করছে যে এরা নিশ্চয় মানবী নয়। তাই জালু মালু বুদ্ধি তখন খুলে গেল। আর জালু মালু করলো কেমন, মা পদ্মাবতী আর নেত্রাবতীর চরণ ছেড়ে পড়লো। ও মা গো, এ তোমরা এমন তো দেখি নাই, আমাদের এই জরাজীর্ণ তরণীতে কোনোদিনই দুজনের বেশি তিনজনের ভার হয় না, আর চারজন ফিরিয়ে এলাম। মা, কে তোমরা? তখন কেঁদে কেঁদে জালু মালু বলছে, মা পদ্মাবতী বললেন, তোরা আমাদের পা ছেড়ে দে। পা ছেড়ে দিতে বললে, পা যখন ছাড়লো না, তখন মা পদ্মাবতীর চরণ ছেড়ে জালু মালু বলছে, বলো চাইবো না অভয় পদ মায়ার পাবো না, বলো চাইবো না। খেলা করুন, জয়